আমার এক বন্ধু বিশাল শিল্পপতি, 10টার উপরে ফ্যাক্টরি, শত শত কোটি টাকার ব্যাংক লোন। এক মুহূর্তের জন্য শান্তি নেই, সারাদিন ব্যস্ত দুনিয়ার পেছনে। একদিন তার অফিসে বসে গল্প করছিলাম, এমন সময় তার এক কর্মচারী আসলো। তার কোনো কারণে কিছু টাকার দরকার। সে খুব ইনিয়ে বিনিয়ে বলল সে খুব গরিব একটা মানুষ, তার কিছু টাকা দরকার। আমার বন্ধু হেসে বলল, যদি অভাবের কথাই বলতে হয়, পুরো অফিসে আমার চেয়ে অভাবী আর কেউ নেই। আমি একটু থতমত খেয়ে গেলাম। আমি বললাম, আমাদের সবার মিলিয়ে যত সম্পদ আছে তোর একারই তো তার চেয়ে বেশি আছে। সে বলল, দাঁড়া, তোদের একটা গল্প শোনাই, তাহলেই আমার অভাবের রহস্য বুঝতে পারবি। এক বিশাল ব্যবসায়ী, তার সবই আছে, খালি শান্তি নেই, খালি হাহাকার আর টেনশন। চিন্তায় তার মাথার চুল একটাও বাকি নেই। সে একদিন দেখলো তার অফিসের পিয়ন টেবিল মুছছে আর গুনগুন করে গান গাইছে। সে পিয়নকে ডেকে বলল, এই যে তুমি যে মনে মনে গান গাইছো, তোমার কি অনেক সুখ? তোমার মনে কি আসলেই কোনো দুঃখ নেই, কোনো হতাশা নেই? পিয়ন বলল, দুঃখ কেন থাকবে স্যার, আপনি যা বেতন দেন তা দিয়ে আলহামদুলিল্লাহ আমার ভালোই চলে যায়, আল্লাহর রহমতে কোনো অভাব নেই। ব্যবসায়ী তো আরো টেনশনে পড়ে গেল। সে ম্যানেজারকে ডেকে বলল, আমার তো সবই আছে কিন্তু শান্তি নেই, আর ওই পিয়নকে আমি সামান্য মাত্র কিছু বেতন দেই, তাতেই সে আছে মহাসুখে। রহস্যটা কি বলো তো? ম্যানেজার বলল, রহস্য মুখে বললে বুঝবেন না, যদি সত্যি বুঝতে চান তাহলে ওই পিয়নকে প্রমোশন দিয়ে একটা বড় পোস্টে দিয়ে দিন আর তাকে 10 লক্ষ টাকা দিয়ে দিন, এরপর দেখুন। ব্যবসায়ী তাই করলো। এতগুলো টাকা আর এত বড় চাকরি পেয়ে পিয়ন তো আনন্দে আত্মহারা। বাসায়ও সবাই খুশি, যেহেতু এখন অফিসার হয়ে গেছে, এখন তো আর টিনের ঘরে থাকা যায় না। কলিগরা কি মনে করবে? বাসা পরিবর্তন করে অভিজাত এলাকায় অ্যাপার্টমেন্টে উঠলো। দেখলো বিল্ডিং এ সবার বাচ্চা বড় বড় স্কুলে যায়, তাই বাচ্চার স্কুলও চেঞ্জ করতে হলো। কিছুদিন পর বউ ঘ্যান ঘ্যান শুরু করলো, সবার বাসায় কত দামি দামি ফার্নিচার, ফ্রিজ, টিভি, আমার বাসায় কিচ্ছু নেই, এগুলোও কিনতে হলো। একসময় বছরে একজোড়া জুতো পেলেই সবাই খুব খুশি হয়ে যেত, আর এখন মাসে একজোড়া জুতো পেলেও যেন কারো মনে কোনো তৃপ্তি নেই। যেহেতু এখন সে বড় চাকরি করে, আত্মীয় স্বজনের এখন প্রত্যাশাও অনেক। সাধ্যমতো চেষ্টা করে কিন্তু সবার চাহিদা মেটাতে পারে না, তাই অনেক আত্মীয় স্বজন তাকে অহংকারী ভেবে দূরে সরে গেল। নানা রকম টেনশন আর দুশ্চিন্তায় তারও মাথার চুল আস্তে আস্তে কমতে শুরু করলো। ব্যবসায়ী লক্ষ্য করলো ব্যাপারটা, বলল, তোমাকে এত বড় প্রমোশন দিলাম, এতগুলো টাকা দিলাম, আর তুমি দেখি আগের মতো হাসি খুশি নেই, ঘটনাটা কি? বলল, স্যার, আগে আমার কিছুই ছিল না, অভাবও ছিল না। আগে অভাব থাকলেও 1000 টাকার অভাব থাকতো, আর এখন আমার লক্ষ কোটি টাকার অভাব। এত অভাব মেটানোর চিন্তায় আমার এখন আর রাতে ঘুম আসে না স্যার। ব্যবসায়ী বলল, এতদিনে বুঝলাম আমার মূল অসুখ, 1 টাকার সম্পদের সাথে 2 টাকার অভাব আসে, আর আমাদের এই অভাব কবরের মাটি ছাড়া আর কোনো কিছু দিয়েই কোনোদিন পূরণ হবে না। লেখাটা কে লিখেছে জানি না, তবে জীবনের সাথে মিলে যাওয়া চরম বাস্তবতা। দুনিয়ার লোভ আমাদের সবসময় পাগল করে দেয়, যত লোভ তত অভাব। লোভের সিন্ধুকে যদি তালা না মারতে পারি, তাহলে সারা জীবন বয়ে বেড়াতে হবে এই অভাবের অসুখ। যাই হোক, দুপুরে এখানে রান্না করেছিলাম ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে পুঁইশাক আর আলু দিয়ে চচ্চড়ি আর মুরগির মাংস। মুরগির মাংসটা অবশ্য বাচ্চাদের জন্য রান্না করেছিলাম, একেবারে অল্প ঝালে। ইলিশ মাছের মাথা আর লেজ আমি সবসময় আলাদা করে রাখি এরকম পুঁইশাক দিয়ে চচ্চড়ি করার জন্য, এটা আমার খুব ভালো লাগে, এমনকি বাসায়ও সবাই খুব পছন্দ করে। যাই হোক, দুপুরে খাবার খেতে খেতে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।